তো গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে যে আমি দুর্গাপুর থেকে জার্নি করছি জম্মুতাইর পথে এবং আমি স্টেশনে চলে এসেছি। এবং এখান থেকে আমার পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে জম্মুতাই থেকে কিভাবে আমরা শ্রীনগর যাব সেই ভিডিও। এবং দেখতে থাকো তোমরা জম্মুতাই থেকে শ্রীনগর যাওয়ার এই ভিডিওর মধ্যে আমার সাথে কি ঘটতে চলেছে এবং আমি কিভাবে যাচ্ছি এবং পথের মধ্যে দিয়ে যে ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাব সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। প্রায় 4.5 ঘন্টা ট্রেন লেট হওয়ার পরে আমরা এসে পৌঁছে গেছি জম্মু তাওয়ি স্টেশনে। এবং এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সিমটাকে নেওয়া, কারণ আমাদের এখানে এখন আর প্রিপেড সিম কাজ হচ্ছে না এবং নেটওয়ার্ক চলে গেছে পুরোটাই। তো পোস্টপেড আমরা প্রথম সিম কিনে নেব এবং আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে ট্রেন। আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দিয়েছিল। আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেই আমাদের গাড়ি ওয়েট করছে এবং স্টেশনের বাইরে থেকেই আমরা কিন্তু আমাদের যে পোস্টপেড সিম সেটা নিয়ে নেব। তো দেখতে থাকো। অনেক এমন দোকান আছে যে দোকানে সিম কার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো আমিও স্টেশনে, এই যে স্টেশনের বাইরের দিকে সামনেই আমি চলে যাচ্ছি একটা জিওর দোকানে। জিও সিম কার্ড, আমি জিওর সিম কার্ডই নেব, কারণ এখানে সবার কাছে শুনেছি আমি যতটুকু যে জিওটাই বেশি প্রেফার করে এবং ভালো চলে। জিওর যে আনলিমিটেড সেটা হয়তো 350 টাকা পড়বে, সেটাই আমি নেব। এই যে জয় মা লক্ষ্মী কমিউনিকেশন এই যে সেন্টারটা, এই সেন্টারে এই দাদার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি সিমটা। আমরা সিম নিয়ে নিচ্ছি। দাদা বলেছিল 450 টাকা, কিন্তু আমরা সেটাকে বার্গেনিং করে 400 টাকার মধ্যে করিয়েছি। যেহেতু আমরা 4 জন নিচ্ছিলাম, আমাদের যে আরও গেস্ট আছে তারাও নিচ্ছেন এখান থেকে সিম, সেই কারণে 4টে সিম নেওয়ার কারণে উনি 450 টাকাটা 50 রুপিস করে ডিসকাউন্ট করে থ্যাঙ্কস ফর ভাইয়া। সিম আমি নিয়ে নিয়েছি এবং সিম 5 মিনিটের মধ্যেই অন করে দিয়ে দিয়েছে। তো আমি বাড়িতে কলও করে নিলাম, কল করেছিলাম বাড়িতে, তো কথা হয়ে গেছে মায়ের সাথে, চাপ নেই। তো তোমরা সবাই এলো পড়ো এই দাদার দোকান থেকে, যদি সম্ভব হয়, কোনো প্রমোশন করছি না আমি, যদি হয় তো নিতে পারো, অসুবিধা নেই। তো 5 মিনিটের মধ্যেই সিম হয়ে যাবে অন। তো এরপর চলো, আমাদের গাড়ি ওয়েট করছে, গাড়িতে চাপবো এবং আমরা রওনা দেব শ্রীনগরের পথে। দেখতে থাকো তোমরা। বাইরে বেরিয়ে আমরা চলে আসলাম এই সাইড দিয়ে, যেখানে পার্কিং থাকে সেই পার্কিংয়ের দিকে। তো আমাদের গাড়ি রেডি, আমাদের সব লাগেজ টাগেজ ওঠানো কমপ্লিট এবং আমরা উঠে যাচ্ছি এবার গাড়ি। এই গাড়িতে করে আমরা যাব শ্রীনগর। তো চলো দেখতে থাকো, আমি ভেতর থেকে ভিডিও করব এবং দেখাবো সব কিছু। তো আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের পথে, তো দেখতে থাকুন এবং সাথে থাকুন। তো এখন আমরা উঠে গেলাম শ্রীনগরের যে মেন রোড, সেই মেন রোডের ওপরে। জম্মুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীনগরের পথে। তো সামনে দেখুন কত সুন্দরভাবে আমাদের যে ইন্ডিয়ার ফ্ল্যাগ সেটা উঠছে এবং কত সুন্দর লাগছে। আমরা এখন জ্যামের মধ্যে দাঁড়িয়ে জম্মু সিটির ভেতরে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1:49 মিনিট এবং আমরা আজকে থেকে এই যে জার্নিটা শুরু করলাম, আমাদের সাথে যিনি ড্রাইভার হিসেবে আমাদের সাথে রয়েছেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাঁ দিকে শ্রীনগরের দিকে এবং ডান দিক যেটা সেটা চলে যাচ্ছে পাঠানকোটের দিকে। তো চলো দেখতে থাকো আমার সাথে। আমরা এখন পেয়ে যাচ্ছি জম্মু তাওয়ি যে নদী, সেই নদী।
আমাদের প্রথম যে ফার্স্ট টানেল, সেই টানেলের মধ্যে আমরা ঢুকে পড়লাম এবং ছোট, বড় না। এখন থেকেই অলরেডি বরফের দেখা আমরা পাচ্ছি। এই যে পাহাড়ের ওপরে যে সাদা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু স্নো, আর ওটাই হচ্ছে সেই পাটনি টপ যে জায়গাটা, সেই জায়গাটা। বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু কাটরা যাওয়ার রাস্তা, এবং আমরা চলে যাচ্ছি সোজা শ্রীনগরের দিকে। वो सामने वैष्णो माता, वो सामने चोटी पे, वो बर्फ के साथ, वो जो चोटी हम लोगों को दिख रहा है, वाइट वाइट चोटी, वही है। মানে ওই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু বৈষ্ণব দেবীর চূড়া। এই যে চূড়াটা দেখা যাচ্ছে, এই যে চূড়াটা, এই চূড়াটাই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী মন্দিরের চূড়া। এই যে ত্রিকুটা ক্যাফেটেরিয়া, এইখানটাতেই খাওয়ার জন্য, মানে দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তো খাওয়া হোক, তারপর আবার গাড়িতে চাপবো, গাড়িতে উঠে আমরা রওনা দেবো শ্রীনগরের পথে। তো দেখতে থাকুন আপনারা। সেই থালি আমি নিয়ে নিয়েছি। এই থালিটার প্রাইস পড়েছে, দুটো তন্দুরি রুটি আছে, রাইস আছে বাসমতি, একটা মিক্স সবজি, ডাল আর রাজমা। এইটার প্রাইস পড়ছে আমার 120 টাকা। তো খাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি আমি। খাবার আমার খাওয়া শেষ। খাবার কিন্তু খুবই ভালো ছিল, এবং পরে আমি পনির পকোড়া, মানে আমার সাথে আরও যারা ছিলেন তারা নিয়েছিলেন, আমাকে দিয়েছিল টেস্ট করার জন্য। তো সত্যিই খুব ভালো। তো আপনারা যদি আসেন কোনো দিন, তাহলে এখানে খেয়ে দেখতে পারেন। এখন ঘড়ির কাটায় কিন্তু 4:42। তো এখন আমরা আবার বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের যেহেতু ট্রেন লেট করেছে এবং এখানে খাওয়া দাওয়া তো একটু লেট হয়ে গেছে, তো আমাদের কিন্তু শ্রীনগর ঢুকতে প্রায় রাত 10টা বেশি হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। দিনের বেলায় হলে তো বেশি ভালো হতো, কারণ তোমাদেরকে বানিহালের পর থেকে পুরো বরফের রাস্তাটা দেখাতে পারতাম। রাতের বেলায় আমি জানি না কীরকম কী ভিউ আসবে না আসবে। তো যাই হোক, এটা কিছু করার নেই। সেরকম যদি হয় তো আসার দিন যখন শ্রীনগর থেকে আবার রিটার্ন করব, সেদিন আমরা আবার পুরোটা কভার করে নেব। কলকাতায় এখন 6:03। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কারণ এতক্ষণ গাড়ির প্রবলেম ছিল, সেই কারণে আমরা যেতে পারিনি। তো অনেক লেট হয়ে গেছে, এখানে কিছু করার নেই। তো এরপর আমরা এগিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। जम्मू से भी लाइन आता है, ये अलग से आता है। ঢুকে পড়েছি টানেলে। এই টানেলটা কিন্তু 10 কিলোমিটার বিস্তৃত, এবং এই টানেলটা যে জম্মু থেকে শ্রীনগরের যে রাস্তা, যেটা আগে পুরনো রাস্তা ছিল, সেই রাস্তা থেকে সেই রাস্তাতে মোটামুটি টাইম লাগতো 4 থেকে 5 ঘন্টা এইখান থেকে পুরো পাটনি টপ ওপর উঠে আবার নিচে অবধি আসার জন্য। এবং এই যে টানেলটা বানানো হয়েছে, এই টানেলটা বানানোর উপকার হচ্ছে যে আমরা জম্মু থেকে পাটনি টপের ওপরে না গিয়ে সোজা এই টানেলটার মধ্যে দিয়ে চলে যাচ্ছি শ্রীনগরের দিকে, যেটা আমাদের মোটামুটি টাইমটাকে কম করছে 4 ঘন্টা।
অলরেডি কিন্তু আবহাওয়া পুরোটা প্রায় চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। এখানে কফি টফি এবং এখানে যে সোনপাপড়ি সেটা কিন্তু বিখ্যাত, তো সেই সোনপাপড়ি টেস্ট করার জন্যই এখানে দাঁড়ানো হয়েছে। তো মাঝে ব্রেক নিয়ে আবার পথ চলা শুরু হলো আমাদের। এখন ঘড়ির কাঁটায় 8:05। আমরা আবার পথ চলা শুরু করলাম শ্রীনগরের দিকে। এবং একটা ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা যদি এই রাস্তা দিয়ে কোনো দিন আসেন তাহলে সঙ্গে কিন্তু অবশ্যই একটু কর্পূর ক্যারি করবেন, কারণ এই পুরো রাস্তাটা পাহাড় কেটে হয়েছে, তো যে কারণে আমাদেরকে গোল গোল ঘুরে ওপরে উঠতে হচ্ছে, যে কারণে সবারই কিন্তু একটু ভমিটিং ফিল এবং মাথা ঘোরা হতে পারে। তাই প্রয়োজন মতো ওষুধ কিন্তু আপনারা নিজেদের সাথে রাখবেন সবসময়। পাহাড়ের ওপরে ছোট ছোট যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জনবসতি। এই পাহাড়ের ওপরে কিন্তু মানুষ বাস করছে। দিনের বেলা হলে হয়তো আরও ভালোভাবে আমি দেখাতে পারতাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেহেতু এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন শ্রীনগরের পথে বানিহাল যে জায়গা সেই জায়গার সামনাসামনি আছি এবং এটা কিন্তু সিঙ্গেল রোড আছে 20 কিলোমিটার অবধি। এবং এখন কিন্তু আমরা প্রায় 1800 মিটার সি লেভেল থেকে 1800 মিটার উঁচুতে রয়েছি এবং বানিহাল যখন গিয়ে পৌঁছাবো তখন কিন্তু আমরা প্রায় 2300 মিটার মানে 2300 মিটার ওপরে থাকবো সি লেভেল থেকে। এখনও কিন্তু আমরা বানিহাল ঢুকিনি, তার অনেক আগে থেকেই আমরা কিন্তু রাস্তার সাইডে দুপাশেই কিন্তু বরফের দেখা পাচ্ছি। ঠিক আছে, দুপাশেই রাস্তার দুপাশেই কিন্তু বরফের দেখা পাচ্ছি। তো আমরা কিন্তু বানিহালের খুব কাছেই চলে এসেছি এবং রাস্তার পাশে কিন্তু স্নো আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এটা দুদিন আগে পড়েছিল স্নোটা, যে কারণে দুদিন মাঝে ওয়েদার ভালো ছিল, রোদ দিয়েছিল, যে কারণে বরফটা অনেকটা পরিমাণে গলে গেছে কিন্তু দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নেমে মানে জাস্ট দাঁড়িয়েছিলাম শুধু ওয়াশরুম যাওয়ার জন্য এবং দেখুন এই যে সবাই মজা করছে, এইটুকু আইস দেখে কিন্তু সবাই মজা করছে। এই যে বরফ আমরা কিন্তু পেয়ে গেছি এইখানেই এবং ওরে প্রচণ্ড শক্ত কিন্তু। দেখুন রাস্তার নিচে কত বরফ এদিক ওদিক করে পড়ে আছে। আমরা এখানে দাঁড়িয়েছি শুধু ওয়াশরুম যাওয়ার জন্য একটু সবাইকে, তো তার জন্যই দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে সবাই কিন্তু এইটুকু বরফ দেখে, সামনের বরফ দেখে এনজয় করছে সবাই। আমিও কিন্তু হাতের মধ্যে দেখুন বরফ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমিও মানে কি বলবো আর থাকতে না পেরে, বরফ না মানে দেখে পড়ে আর থাকতে না পেরে আমিও কিন্তু বরফ নিয়ে নিয়েছি হাতের মধ্যে, এই যে দেখুন। এবং কি বলবো, স্নো ট্রিপে আসার যে একটা আনন্দ সেটা আমরা এখন অবধি শ্রীনগর পৌঁছাতে পারিনি, কিন্তু তবুও মানে খুব ভালো লাগছে। জাস্ট মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবে যতদিন না নিজে আসবেন এবং নিজের হাতে এভাবে দেখবেন ছুঁয়ে, ততদিন কিন্তু আমি এইভাবে ভিডিওর মাধ্যমে অতটা ফিল করাতে পারবো না। তো চলুন দেখতে থাকুন, পরে তো আরও রয়েছে স্নো, তো চলুন খুব ভালো লাগবে। তো আবার এখন রাত্রির 9:41
আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। জানি না শ্রীনগর পৌঁছাতে আমাদের আজকে কতটা রাত হবে, কিন্তু আজকেই আমরা যাব, কারণ আমাদের ওই শ্রীনগরে হোটেল বুক আছে এবং রাতের ডিনারটাও কিন্তু ওই হোটেলেই হবে আমাদের। তো দেখতে থাকুন। রাস্তার সাইডটা একটু লক্ষ্য করুন, পুরো কিন্তু বরফের চাদর একদম হয়ে আছে পুরো রাস্তার মধ্যে। তো খুবই ভালো লাগছে দেখতে। কন্যাকুমারী। এখন আমরা চলে এসেছি বানিহালের টানেলে, এবং এই টানেলটাও কিন্তু আগের যে টানেলটা দেখেছিলাম সেই টানেলটার মতোই বড়, এবং আমাদের যে গাড়ির কাঁচ, সেই গাড়ির কাঁচে কিন্তু বুঝতে পারছেন যে বরফের আগে যে গাড়ি যাচ্ছে সে বরফের চাকাতে চলতে চলতে সেই ছিটেগুলো গাড়ির মধ্যে এসে পড়েছে। এটা আবার পরিষ্কার করা হবে, বারবার রাস্তাতে এবার পরিষ্কার করা হবে আর যাওয়া হবে। টানেলটা কত উন্নত মানের সেটা হয়তো আপনারা সাইডে দেখলে বুঝতে পারবেন। যে এক্সস্ট যে ফ্যানগুলো হয় সেই ফ্যান কিন্তু এই টানেলের মধ্যে লাগানো আছে, এবং কল করার জন্য কেউ যদি কোনো কারণবশত ফেসে যায় টানেলের ভেতরে, কল করার জন্য কিন্তু সাইডে একটা করে ছোট ছোট রুম দেওয়া আছে, এবং গাড়ি এলে কেউ যদি একা রয়ে যায় সাইডে দাঁড়ানোর জন্য কিন্তু জায়গাও দেওয়া আছে এই টানেলের ভেতরে। আমরা কিন্তু অনন্তনাথকে ডান দিকে ফেলে সোজা চলে যাচ্ছি শ্রীনগরের পথে। এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি শ্রীনগর সিটির মধ্যে দিয়ে, এবং লালচক যে জায়গাটা সেই জায়গাটার দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আমাদের যে হোটেল সেই হোটেলটা কিন্তু সোনমার্গ যাওয়ার যে রাস্তাটা সেটার ওপরে। তো ঘড়ির কাটায় এখন 11:35। আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে শ্রীনগরের আমাদের যে হোটেল বুক ছিল সেই হোটেলে, এবং আর এত রাত হয়ে গেছে, বেশি কিছু কথা বলবো না, সোজা রুমে চেক ইন করবো এবং ডিনার করব, এবং আজকের মতো তো ডিনারটা দেখাবো এবং রুমে যাব দেখাবো। তো এই করে আজকের ব্লগটা কিন্তু আমি আজকে শেষ করব।